السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मुअज़्ज़ज़ मोहतरम उलमाए किराम, बुजुर्गान दीन ও আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কিরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমার দিনে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। 1446 হিজরি সনের সর্বশেষ মাস জিলহজ মাসের চতুর্থ জুমাতে, আজকের 24শে জিলহজের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা এবং শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। ইসলামের বড় একটি আমল বাইতুল্লাহ শরীফের হজ শেষ হয়েছে। আল্লাহর ঘরের হাজি প্রিয় বান্দারা স্বদেশে প্রত্যাবর্তন শুরু করেছেন, ফিরতে শুরু করেছেন। অনেকেই ফিরে এসছেন নিরাপদে সালামতের সাথে, সুন্দরভাবে। অনেকেই সামনে আসছেন। আল্লাহর ঘরের বরকত নিয়ে মিনা, মুজদালিফা, আরাফা, মাশারে হারাম, আরাফার ময়দানের বরকত ইত্যাদি প্রভৃতি বরকত নিয়ে আল্লাহর ঘরের আশিক প্রেমিক হাজি সাহেবান তারা স্বদেশে ফিরে এসছেন। এই বরকত, এটা ওই অঞ্চলের মানুষের জন্য বড়ই সৌভাগ্যের বিষয় যে অঞ্চলে তারা আল্লাহর ঘরের হজ করে ফিরে আসলেন। যে জনপদ থেকে তারা হজ করতে গেলেন, আবার হজ সম্পাদন শেষে যাবতীয় বরকত গ্রহণ করে সমৃদ্ধ হয়ে
নিষ্পাপ হয়ে, গুনাহমুক্ত হয়ে, পরিশুদ্ধ হয়ে, শুদ্ধতার সবক নিয়ে আবার তারা স্বদেশে ফিরলেন, আপন জনপদে ফিরলেন, নিজ অঞ্চলে দেশে ফিরলেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে এসছে, সাহাবায়ে কেরামের বড় আমল ছিল এটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যখন যে আল্লাহর ঘরে যারা হজ করেছেন, যারা হজ করেনি আপন জনপদে রয়ে গিয়েছে, তাদের উপর হাজিদের হক হচ্ছে এটা, যখন তারা ফিরে আসবে দেশে, তোমরা সেই হাজিদের হক এত বেশি তোমাদের উপরে যে তোমরা হাজিদের যে আরোহী বাহন, যে বাহনে চড়ে হাজি সাহেব দেশে ফিরলেন, সেই বাহনকে চুম্বন করো, সেই আরোহীকে চুম্বন করো, তাকে চুমু খাও। এটা হজের বরকত। আল্লাহর ঘরের হাজি হজ করার জন্য আল্লাহর ঘরে গেলেন, হজ করে আল্লাহর প্রতিনিধি হয়ে দেশে ফিরলেন, আল্লাহর দ্বীনের প্রতিনিধি, দ্বীনের দাওয়াতের এক দায়িত্ব নিয়ে, এবং উম্মাহকে, আপন জাতিকে, ঘরের লোকদেরকে, সমাজের লোকদেরকে, পরিবারের সদস্যদেরকে তাদেরকে সাবধান করা, তাদেরকে সতর্ক করা এবং তাদেরকে সচেতন করার জন্য এক বার্তা নিয়ে তারা দেশে ফিরেছেন। যেই বার্তা 1400 বছর যাবৎ প্রতিধ্বনিত হচ্ছে মিনা মুজদালিফা হারামাইন শরীফাইনের খুতবাতে, বিদায় হজের যেই খুতবা, যে ভাষণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর, 1450 বছর আগে দিয়েছেন, বিদায় হজের সেই ঐতিহাসিক আরাফার ময়দানে, সেই ভাষণ এবং খুতবা, সেই বক্তৃতার যে মর্ম এবং শিক্ষা, যে নির্দেশনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে দিয়েছেন, সেই নির্দেশনার দাওয়াতের দায়িত্ব নিয়ে আল্লাহর ঘরের হাজিগণ স্বদেশে ফিরেছেন। তাদের দায়িত্ব, তারা আল্লাহর প্রতিনিধি মানুষের মাঝে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এর জন্য তাদের সাওয়ারিকে চুম্বন করো। হাজী সাহেবের হজের সূত্রে আল্লাহর সাথে এই সম্পর্কের এত মর্যাদা, যারা হজ করতে যেতে পারেনি তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে নির্দেশনা আসলো তাদের সাওয়ারিকে চুম্বন করার ব্যাপারে। এই যে মর্যাদা, এর যে উপলব্ধি, যে আল্লাহর ঘরে হজ করেছেন এবং আল্লাহর ঘরে হজ করে দেশে ফিরেছেন, এই মর্যাদা এবং এই সম্পর্ক আল্লাহর সাথে তার, এই যে তার নিসবত, এই যে সম্পৃক্ততা রবের সাথে, এই মর্যাদার উপলব্ধি তার জন্য কত বেশি করা প্রয়োজন। যাকে আল্লাহ হজ করার তৌফিক দান করেছে, যিনি হজ করে এসছেন সবেমাত্র, নিষ্পাপ হয়ে ঘরে আসলেন, এই যে আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ততার সূত্রে, আল্লাহর ঘরের হজের কর্মের সাথে সম্পৃক্ততার সূত্রে আল্লাহর সাথে তার যে এক ঘনিষ্ঠতার সম্পর্ক তৈরি হলো, এর যে মর্যাদা, এটা হাজিকে আরো অনেক বেশি উপলব্ধি করতে হবে জীবনের পরতে পরতে, জীবনের প্রতিটি মোড়ে মোড়ে। কারণ হজ জীবনব্যাপী এক আমলের নাম। যে ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে তাকে নামাজি বলা হয়। নামাজের দায়িত্ব তার মৃত্যুর আগ পর্যন্ত। প্রতি বছর সে রমজানে রোজা রাখে, রোজাদার হয়। প্রতি বছর রমজান আসলে রোজা রাখার মাধ্যমে রমজানের হক আদায় করা হয়, আল্লাহর হুকুম পালন হয়, আদেশ পালন হয়। হজ তো জীবনে একবার ফরজ, একবার হজ করার দ্বারা গোটা জীবনের হজের হক আদায় হয়। তো সেই হজটাকে জীবনব্যাপী পরিব্যাপ্ত, এই হজ জীবনব্যাপী পরিব্যাপ্ত, সারা জীবনে, জীবনের সব ক্ষেত্রে এই হজকে ধারণ করতে হবে, হজের শিক্ষাকে নিজের ভেতরে চর্চা করতে হবে। এটা মকবুল হজের আলামত, যে হজকে ধরে রাখতে পারা। হজ করলাম, চলে আসলাম, আবার আগের জীবনে ফিরে গেলাম। কারণ নামাজের ব্যাপারে সুনির্দিষ্ট ফায়দার কথা হাদিসে এসছে। নামাজ পড়লে কি ফজিলত, নামাজ পড়লে কি উপকারিতা, কি সুফল হবে, এগুলো হাদিসে এসছে, কোরআন এসছে। রোজার কথাও আসছে, রোজার কি সুফল, কি রোজার বহুবিধ কল্যাণ, কি সেই কল্যাণগুলোর কথা হাদিসে এসছে। কোরআনে কারীমে তার উদ্দেশ্যের কথা ব্যক্ত হয়েছে।
কিন্তু হজ তার সুনির্দিষ্ট কোনো ফায়দার কথা কোরআনে কারিমে উল্লেখ হয়নি। শুধু এটা বলা হয়েছে লিয়াশহাদু মানাফিআ লাহুম, আল্লাহর ঘরে হাজিগণ যেন হজের সেই জায়গাতে গিয়ে তাদের যে হজের যে বহুবিধ কল্যাণ এবং সুফল, তারা যেন সেই কল্যাণকে উপলব্ধি করতে পারে, অনুভব করতে পারে। বোঝা গেল হজের কল্যাণ এবং ফায়দাগুলো উপলব্ধি করার বিষয়, এগুলো অনুভব করার বিষয়, এটা স্পষ্ট করে বলা হয়নি। যে যত বেশি ইখলাস ও নিষ্ঠার সাথে, তাকওয়ার সাথে গুনাহমুক্তভাবে হজ করতে পেরেছে, সে তত বেশি হজের কল্যাণকে অনুভব করতে পেরেছে। কারণ একজন ব্যক্তি হজে যাওয়ার পরে তার জীবনের মধ্যে পরিবর্তন দেখতে পায়, তার চিন্তা চেতনার মধ্যে, কর্মের মধ্যে পরিবর্তন আসে। অন্তত হজের নির্দিষ্ট দিনগুলোতে, হজের সফরের দিনগুলোতে তো আমলের সাথে, আল্লাহর জিকিরের সাথে গুনাহমুক্ত পরিবেশে থাকার কারণে এক পরিবর্তন তার জীবনে আসে, এক শুদ্ধতা তার জীবনে চলে আসে, এক শুদ্ধতা আসে, যে কারণে তার জীবনের মধ্যে পরিবর্তনের এক রং আসে। তো যে যত বেশি ইখলাস, যত বেশি হজের মধ্যে তার মেহনত, তার মুজাহাদা, তার প্রচেষ্টা এবং নিখুঁত আমল যত বেশি করবে, তত বেশি হজের কল্যাণ এবং সুফল সে ব্যক্তি উপলব্ধি করতে পারবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, হজের কল্যাণগুলো তারা যেন প্রত্যক্ষ করতে পারে, উপলব্ধি করতে পারে, অনুভব করতে পারে। তার হজ তার জীবনেই বিরাট প্রভাব ফেলবে। যে ব্যক্তি নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে গুনাহমুক্ত অবস্থাতে হজ করতে পেরেছে, এই হজ তার জীবনে প্রভাব ফেলবে। এটা হজের বড় সুফল। যে যে পরিমাণ হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার চেষ্টা এবং প্রচেষ্টার যে পরিমাণ হবে, সে অনুপাতে আল্লাহ তাআলা তোমাকে আজর ও সওয়াব দান করবে হজের মধ্যে। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, যখন হাজী সাহেবগণ ঘরে আসে, দেশে ফিরে আসে, ইযা লাকিতাল হাজ ফাসাল্লিমহু ওয়া সাফিহহু, এটা মুস্তাহাব আমল এবং মাসনুন আমল। খোলাফায়ে রাশিদিন এই আমল করেছেন, সাহাবায়ে কিরাম, সালাফে সালেহিন, আমাদের পূর্বসূরি তাবে তাবেঈন, এই ধরনের মনীষীদের এই আমল তাদের মধ্যে ছিল, এর প্রচলন। এটা সুন্নত বা মুস্তাহাব আমল। যখন কোনো হাজী সাহেবের সাথে তোমার সাক্ষাৎ হবে, তাকে সালাম দাও, তার সাথে আলিঙ্গন করো, তাকে মুসাফাহা করো, সাফিহু আমরহু আন ইস্তাগফিরা লাক ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু ফাইন্নাহু মাগফুরুন লাক। এবং নিজ ঘরে হাজী প্রবেশের আগেই তুমি তাকে বলো যে আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, তাকে ইস্তিগফার করতে বলো তোমার নিজের জন্য। কারণ সে তো গুনাহমুক্ত, নিষ্পাপ, পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী হয়ে ঘরে ফিরছে, তার এই দোয়াগুলো এখন আল্লাহর কাছে কবুল হবে। সুতরাং হাজী সাহেবের সাথে মুসাফা করো, সালাম দাও, আর বলো যে আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু ইস্তিগফার করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি একটা দাড়ি মুবারক নির্ভরযোগ্য সূত্রে কারো কাছে থাকে, তা হযরত আবিদা আসলামী একজন ইমাম ছিলেন, আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকাল হয়েছে 748 হিজরিতে। ওনার এক ঐতিহাসিক গ্রন্থ সিয়ার ও আলামিন নুবালা, এই কিতাবে তিনি লেখেন, এই আবিদা আসলামীর আলোচনাতে গিয়ে তিনি বলেছেন এই কথা যে আল্লাহর নবীর 50 বছর ইন্তেকালের 50 বছর পর তিনি এই কথা বলেছেন যে আমার কাছে যদি আল্লাহর নবীর একটা দাড়ি মুবারক থাকে, একটি দাড়ি, আর সেই দাড়ি যদি নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত হয় যেটা আল্লাহ রাসূলের দাড়ি, তো সারা দুনিয়ার যত স্বর্ণ রৌপ্য আছে সমস্ত প্রাচুর্য থেকে এই দাড়ি আমার কাছে অনেক বেশি দামি, অনেক বেশি দামি। আজকে 1400 বছর পরে এসে যদি এরকম কোন নবীর কোনো একটা কিছু আমরা পাই, দাড়ি হোক, নখের টুকরো হোক, নবীজি যে পেয়ালাতে পান করতেন সেই পেয়ালার ভগ্নাংশ হোক, এটা যদি আমাদের কাছে আসে, আর কোনো ঐশ্বর্যশালী ব্যক্তি, ধনী ব্যক্তি যদি তার সমস্ত সম্পদ দিয়ে এটা কিনে নেয়, এটা অপচয় হবে না, এটা অপচয় হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা,
তার সব কিছুকে ভালোবাসা, নিজের আত্মা, সত্তা, নিজের সন্তান, এমনকি সমস্ত কিছু থেকে তার কাছে আল্লাহর নবী সবার ঊর্ধ্বে, সবচেয়ে বেশি প্রিয়। এটা ইমানদারের হওয়ার জন্য জরুরি। পরিপূর্ণ মুমিন তো সে যার নিজের জীবন থেকেও আল্লাহর নবী তার কাছে প্রিয়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তো তার সম্পদ তো আল্লাহর নবীর একটা দাড়ির কাছে অনেক হীন, অনেক ছোট। আল্লাহর নবীর এক দাড়ি মুবারকের মূল্য কত বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে চুম্বন করেছেন। আল্লাহর নবীর মুবারক অষ্টদয় তাদের লেগেছে, স্পর্শ করেছে। এর জন্য আপনি চুম্বন করুন হাজরে আসওয়াদকে, চেষ্টা করুন হাজরে আসওয়াদকে চুম্বন করার জন্য। কেন? এই জন্য যে আল্লাহর রাসূলের ঠোঁট মুবারক এখানে স্পর্শ করেছে। যে পাথরে আল্লাহর নবীর ঠোঁট লেগেছে, সেই পাথরে, সেই জায়গাতে আমি আমার ঠোঁট লাগিয়ে আমাকে সৌভাগ্যবানদের কাতারে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য আমি চেষ্টা করছি। যারা আল্লাহর নবীর ওই জায়গাতে যেখানে আল্লাহর নবী ঠোঁট লাগিয়েছেন, আল্লাহর ঘরে হজ সম্পাদন করে যারা ওখানে ঠোঁট লাগিয়ে এসছেন, অন্তত তাদের হাতে মুসাফাহা করি, তাদের হাতে স্পর্শ লাভে ধন্য হই, এটাও আমার জন্য অনেক বড় কিছু। হযরত সাবিত বুনানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার যখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আল্লাহর নবীর খাদিম ছিলেন, যখনই তার সাথে আমার সাক্ষাৎ হতো আমি আনাস রাদিয়াল্লাহু আনহুর হাতটাকে নিয়ে চুমু খেতাম। কেন? এই হাত আল্লাহর নবীর হাতকে স্পর্শ করেছে, এই হাত আল্লাহর নবীর মুবারক হাতকে স্পর্শ করেছে, এজন্য আমি তার হাতে চুমু খেতাম। তো যারা আল্লাহর ঘর দেখে এসছেন, যে চোখ দিয়ে, যে হাত দিয়ে আল্লাহর ঘরকে ছুঁয়েছেন, স্পর্শ করেছেন, যে হাজী সাহেব তার সিনাকে, তার বক্ষকে মুলতাজামে গিয়ে লাগিয়ে দিয়েছেন, তার গালগুলোকে লাগিয়ে দিয়েছেন, স্পর্শ করেছেন, তাদের সাথে আলিঙ্গন করুন, বরকত নিন। এটা মাসনুন আমল।